থাকবেন গণমানুষের নেতা, আমাদের ঝালকাঠি 2 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি পদপ্রার্থী আলহাজ ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। আজকের আমরা শরীফ আব্দুল হাদির শোক সহ্য করতে পারতেছি না, ঠিক না ঠিক? আব্দুল হাদি শরীফ আব্দুল ওসমান হাদি শরীফ আব্দুল হাদির স্নেহের সন্তান। আজকের আব্দুল হাদি শরীফ ওসমান হাদির মায়ের হৃদয়ের দিকে তাকান, সন্তানের দিকে তাকান, তার ভাই বোনদের দিকে তাকান, তথা এই নলছিটিবাসীর দিকে তাকান। কি অপরাধে ওসমান হাদি আজকের মরতে হইল? একটি আমাদের বলে গেছে দেশপ্রেম এবং তাগুদের বিরুদ্ধে কথা বলার কারণে। কিন্তু দুঃখিত, ব্যথিত, মর্মাহত, শোকার্ত আমরা যে শরীফ ওসমান হাদি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তখন দেশের একটা দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি বলেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। হাউ ইজ পসিবল, কেমন সম্ভব? উদাহরণ দিছে হাসানুল্লাহ মাস্টার কি মারা যায় নাই? আমি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি দৃষ্টি দেন। যখন মানুষের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, তখন হাসি তামসার কথা বলা একজন দায়িত্বপ্রাপ্ত ওই পোস্টের লোকের মানায় না। মনে রাখবেন, এই বাংলার মানুষ যদি আবার খেপে, তাহলে মনে রাখবেন দায়িত্বহীন কথাবার্তা বলে কেউ রেহাই পাবেন না। এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে স্পষ্ট ঘোষণা নলছিটিবাসীর, ওসমান হাদির বিচার বাংলার জমিনে দৃশ্যমান হওয়া না পর্যন্ত আমরা থামবো না, থামবো না, থামবো না। ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেব না। রাজপথে আছি, রাজপথে থাকবো। সামনে আরো কঠিন কর্মসূচি ঘোষণা হবে যদি দৃশ্যমান বিচার না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দৈনিক অনুসন্ধান, দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা।